একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা? চলে যেতে হবে। এই যে বিল্ডিং বিল্ডিং করতেছি, বাড়ি বাড়ি করতেছি, ফ্ল্যাট, গাড়ি, বিশাল বালাখানা, কত টাকা খরচ দিয়ে আমরা ফ্ল্যাট কিনি, ঘর সাজাই, ড্রয়িং রুম সাজাই, ডাইনিং রুম সাজাই, কত দামি টাইলস লাগিয়ে গোসলখানা সাজাই, কিন্তু আমার জীবনের শেষ গোসলটা ওই গোসলখানায় হবে না। ঠিক কিনা? সবাইরে যেখানে গোসল দেয়, কাপড় চোপড় খুলে সামান্য একটা কাপড় রেখে, আজীবন তো নিজের গোসল নিজেই দিলাম, ওই দিন আমারে গোসল দিবে। আহা, এগুলো স্মরণ করা দরকার। এই রিমাইন্ডার গুলোর জন্যই এই হাফলাতুল ওয়াজ। আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া, মানবেন কি মানবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আমরা এখানে দারোগা হয়ে আসি নাই, ঠিক কিনা? বিশ্বনবীকে আল্লাহ এই কথা বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী ওয়াজ করেন, আপনাকে ওয়াজ করার জন্যই পাঠানো হয়েছে, আপনি দারোগা নন। আপনি জোর করে কাউকে হেদায়েতের পথে উঠাতে পারবেন না, কারণ হেদায়েত দেয় কে?